ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে নেওয়া হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ, তার সাথে যুক্ত হচ্ছে। সোহাগ, হাদির মরদেহ তো প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা ছিল, পরে সিদ্ধান্ত হয়েছে এটা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হবে। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথে আপনি জানেন যে আসলে 6টার কিছুক্ষণ আগে মূলত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহবাহী বাংলাদেশ বিমানে ফ্লাইটটি অবতরণ করে এবং তারপর কিন্তু সরাসরি তাকে নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মর্চুয়ারিতে। এখানে রাখার পর এখান থেকে মূলত আগামীকাল জানাজা এবং দাফনের জন্য এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। মূলত আপনি দেখতেই পাচ্ছেন এই হৃদরোগ ইনস্টিটিউটের সামনের যে পরিস্থিতি, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে উৎসুক জনতাদের কিন্তু এখানে উপচে পড়া ভিড়, এবং এই ভিড় কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে রাজধানী অর্থাৎ শাহবাগে। আপনি জানেন যে একই ইস্যুতে কিন্তু বিক্ষোভ হচ্ছে, অর্থাৎ তারকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে সবাইকে গ্রেপ্তার করা এবং পাশাপাশি এই হত্যাকাণ্ডের যে বিচার সেটিও কিন্তু দাবি জানানো হয়েছে। শুধু রাজধানী নয়, সারা দেশে এই পরিস্থিতি, এবং এখানে মর্চুয়ারিতে রাখা হয়েছে আজকে এবং আগামীকাল আপনি জানেন যে জানাজার আয়োজন করা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং সেখানে ধারণা করা হচ্ছে যে সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই জানাজায় অংশ নেবেন, সেই ব্যবস্থাপনাও কিন্তু রাখা হয়েছে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ নেওয়া হবে। সেখানে তার সহযোদ্ধা যারা রয়েছেন, আপামর সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা তাকে শেষ বিদায় জানাবেন এবং পরিবারের সাথে কথা বলে ইনকিলাব মঞ্চ এবং পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল তার পাশে তাকে দাফন করার কথা কিন্তু রয়েছে এখন পর্যন্ত। এবং আপনি জানেন যে এই যে মর্মান্তিক ঘটনা, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, এই বিষয়টি নিয়ে কিন্তু সারা দেশ উত্তাল, এবং এই গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিদিন প্রতিক্ষণ কিন্তু দেশের আনাচে কানাচের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি বিক্ষোভ এবং প্রতিবাদ দেখেছি, এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তারের দাবি এবং পাশাপাশি বিচারের যে দাবি সেটি কিন্তু আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। আপনি জানেন গতকাল যখন মৃত্যু সংবাদটি আসে তারপর কিন্তু সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং উত্তাল হয়ে ওঠে সারা দেশের পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যেও কিন্তু বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। তবে সব কিছুর মধ্যেই কিন্তু যারা নেতৃবৃন্দ রয়েছেন, এনসিপি থেকে শুরু করে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু সবাইকে আহ্বান জানাচ্ছেন যাতে কোনোভাবেই কোনো উস্কানিতে কেউ পা না দেন, যাতে সবাই শান্ত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরিস্থিতি অনুযায়ী যাতে সবাই তাদের সিদ্ধান্ত নেন। তবে এই প্রতিবাদ এবং বিচারের দাবির পক্ষে কিন্তু এই রাজনৈতিক দলগুলো তাদের মতামত ব্যক্ত করেছেন, তারাও এই বিচারের দাবি জানিয়েছেন। তবে কোনোভাবে যাতে কেউ এই বিপুল মানুষের সমাগম এবং এই যে দাবি, এই দাবির ভেতরে যাতে অন্য কেউ ঢুকে কোনো ধরনের উস্কানি দিয়ে যাতে কোনো ধরনের স্বার্থ উদ্ধার করে নিতে না পারে, সেই বিষয়টির দিকে কিন্তু সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সবাই। আপনি জানেন যে শাহবাগেও কিন্তু এই মুহূর্তে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিক্ষোভ চলছে, ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও সেখানে যোগ দিবেন কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ বিমানবন্দর থেকে নেমে মরদেহবাহী অ্যাম্বুলেন্স সেটি কিন্তু সরাসরি এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্চুয়ারিতে চলে আসে এবং এখানে আজকে রাখা হবে। এর আগে প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত ছিল যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার মরদেহ নেওয়া হবে, সেটি কিন্তু পরবর্তীতে পরিবর্তন করা হয়। আমরা দেখেছি সন্ধ্যার পরে বিপুল সংখ্যক মানুষের সমাগম কিন্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। পরবর্তীতে এই খবরটি যখন পৌঁছানো হয় সেখান থেকে যারা ছিলেন তাদের অনেকেই এখানে চলে এসেছেন এবং বেশিরভাগ মানুষ মূলত শাহবাগে অবস্থান করছেন, এবং এই বিক্ষোভ এবং এই যে বিচারের দাবি এটি কিন্তু চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে এবং নিয়মতান্ত্রিকভাবে সুশৃঙ্খলভাবে এটি পরিচালনা করার জন্য এবং অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন। মূলত
এখানে যে সকল রাজনৈতিক দল, যে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, তারা কিন্তু আসলে এই দাবিটি বারবার জানিয়েছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে যে জায়গাগুলোতে বিক্ষুব্ধ মানুষের সমাগম রয়েছে, সেখানে তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন, যাতে কোনোভাবেই কেউ উস্কানি দিয়ে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই বিষয়গুলোতে সজাগ থাকার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে, পাশাপাশি চেষ্টাও চলছে। আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাবের পাশাপাশি কিন্তু বিজিবিও মোতায়েন করা হয়েছে, এই পরিস্থিতি যাতে কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এবং যারা বিচারের দাবি নিয়ে মাঠে নেমেছেন পুরো পরিস্থিতিতে যাতে তাদের হাত থেকে হাতছাড়া হয়ে না যায় এবং দাবিটি যাতে কোনোভাবেই চাপা না পড়ে অন্য কোনো পরিস্থিতির মধ্যে, সেটিও কিন্তু দেখার বা পর্যবেক্ষণের যে বিষয় রয়েছে সেটিও তারা করছেন। তো সব মিলে আমরা জানি যে আগামীকাল জানাজার পরে সেটি দুপুর আড়াইটায় টাইম নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ সেই সময়টি বাদ জোহর হিসেবেই ধরা হয় এবং তারপরে কিন্তু মূলত তাকে দাফনের যে বিষয় সেটি রয়েছে। তবে তার আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার মরদেহ নেওয়া হবে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে, আপামর জনতা যারা রয়েছে, 24-এর গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি যারা রয়েছে, সেই সকল শক্তি কিন্তু সেখানে অংশ নেবেন এবং তারা কিন্তু সেখানে উপস্থিত হয়ে তাকে শেষ বিদায় জানাবেন এবং পাশাপাশি তার বিচারের যে দাবি সেটিও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে রয়েছে। তো সব মিলিয়ে আসলে যে পরিস্থিতি এখন বিরাজ করছে সেটি থেকে আসলে যাতে সুশৃঙ্খলভাবে সবাই এই বিক্ষোভ এবং আন্দোলন যাতে চালিয়ে যেতে পারেন, সেই বিষয়টি কিন্তু বারবার জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে অন্যান্য যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকেও কিন্তু আমরা দেখেছি যে বিমানবন্দরও কিন্তু সাধারণ মানুষ এবং যারা সেখানে যারা ছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষত জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং এই খবরটির পরে কিন্তু আমরা দেখেছি যে সেই দাবিগুলো কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিচারের দাবি এবং সকল হত্যাকারীদের এবং এর পেছনে যারা কাজ করেছেন তাদের সবাইকে গ্রেপ্তারের যে দাবি রয়েছে সেটি যাতে দ্রুত বাস্তবায়ন হয়, এই দাবি কিন্তু সারা দেশের সাধারণ মানুষ যারা মাঠে নেমেছেন এই দাবি নিয়ে, তাদের সকলের দাবি এবং নিশ্চয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই বিষয়টি যাতে নিশ্চিত করে এই দাবিটি কিন্তু রয়েছে। তো এই ছিল আসলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে এই মুহূর্তের খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।